শিক্ষাজীবন শেষ, হাতে ডিগ্রি, কিন্তু নেই কোনো চাকরি। স্বপ্ন আর বাস্তবতার কঠিন লড়াইয়ে আজ দিশেহারা চুয়াডাঙ্গা জেলার হাজারো তরুণ তরুণী। প্রতি বছর দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন অসংখ্য শিক্ষার্থী, কিন্তু কর্মসংস্থানের অভাবে তাদের অনেকেই এখন বেকার জীবন কাটাচ্ছেন। সরকারি চাকরির সীমিত সুযোগ আর বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের অভাবে দিন দিন বাড়ছে হতাশা। আমাদের একটি বড় সমস্যা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে উদ্যোক্তা হতে, কিন্তু উদ্যোক্তা হওয়ার পেছনে তো আমাদের তো একটা বড় অঙ্কের একটা মূলধন প্রয়োজন। তো এই মূলধনটা জোগাড় করা তো আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাহলে যদি আমরা মূলধন সঠিকভাবে আমরা না পাই বা মূলধন আমরা জোগাড় করতে না পারি, তাহলে আমরা উদ্যোক্তা কিভাবে হতে পারবো? এখন এই ক্ষেত্রে আমরা সহজ শর্তে ঋণও পাই না, বা সরকারি ক্ষেত্রে কোনো আমরা যদি একটা ভালো কিছু তৈরি করতে যাই বা উদ্যোগ নিতে যাই, আমরা সরকারি থেকে এ ধরনের কোনো সহযোগিতা পাই না। ফলশ্রুতিতে হয় কি, আমরা সঠিকভাবে উদ্যোগও নিতে পারি না এবং আমরা একটি সুন্দর উদ্যোক্তাও হতে পারি না। চাকরির বাজার মূলত এমনিতেই বাংলাদেশে অনেক অপ্রতুল, আর আমাদের চুয়াডাঙ্গার মতো জেলাতে এই কম্পিটিশন বা এই চাকরি পাওয়ার হার মাত্রাটা আরো অনেক কম। এর অন্যতম কারণ হচ্ছে এখানে ঘনবসতি বেশ ভালোই, অনেক লোক সংখ্যা বেশি, গ্রাজুয়েট সংখ্যা অনেক বেশি। তো সরকারি চাকরির সংখ্যা এমনিতে অনেক লিমিটেড থাকে, যার কারণে সবাই চাইলেও সরকারি চাকরিতে ঢুকতে পারে না। আর বেসরকারি সেক্টর দেখতে গেলে আমাদের এইখানে কলকারখানা বা প্রতিষ্ঠান খুবই কম, আবার যেগুলোতে আছে সেগুলোতেও বেশ ভালোই প্রতিযোগিতা হয়। আর আমাদের যে একাডেমিক কারিকুলাম থাকে সেখানে যে আমাদের জ্ঞানগুলো হয় সেগুলো মেইনলি বুকিশ হয়ে থাকে, মানে বাস্তব ভিত্তিক জ্ঞান অনেক কম থাকার কারণে, হাতে কলমে শিক্ষা কম থাকার কারণে বেসরকারি সেক্টরে কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা দেখা যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে আমাদের দেশে যে শিক্ষার পদ্ধতি বা শিক্ষা কারিকুলাম যেটা আছে সেটার সাথে কর্মক্ষেত্রের একটা বিপুল পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে একজন শিক্ষার্থী যেই বিষয়টা শিক্ষাক্ষেত্রে শিখে আসছে, কর্মক্ষেত্রে যে সেই পরিবেশ পাচ্ছে না। বাংলাদেশে কর্মক্ষেত্রে যে পরিসরগুলো আছে সেইগুলো যদি মোটা দাগে দেখাতে চাই, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প এবং নিজের উদ্যোক্তা হওয়া। এখানে সরকারি চাকরির কথাটা যদি বলি, সরকারি চাকরিতে যে পরিমাণ শিক্ষিত যুবক বের হয়ে আসছে শিক্ষাক্ষেত্রে থেকে, সেই পরিমাণ সরকারি কর্মক্ষেত্র নেই। এবং সরকারি কর্মক্ষেত্র ব্যতিরেকে যদি বেসরকারি কর্মক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে বেসরকারি কর্মক্ষেত্রে অভিজ্ঞতার কথা বলছে, কিন্তু অভিজ্ঞতা একজন তরুণ শিক্ষিত যুবক, তার কোনো অভিজ্ঞতা নেই ইতিপূর্বে কাজের। যখনই তাকে অভিজ্ঞতার কথা বলছে, সে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে চুয়াডাঙ্গায় কৃষিভিত্তিক শিল্প, কারিগরি শিক্ষা এবং তথ্য প্রযুক্তির প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে বদলে যেতে পারে এ চিত্র। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ঋণ ও সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশে বেকার সমস্যা কিন্তু এক ধরনের বড় সমস্যা। এর কারণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে যে পরিমাণ শিক্ষিত ছেলে রয়েছে সেই অনুযায়ী কিন্তু চাকরির সুযোগ কম। আমরা যদি চাকরির ক্ষেত্র দেখি তাহলে দুই ধরনের ক্ষেত্র আমরা দেখতে পাই, একটি সরকারি খাত আর একটা হচ্ছে বেসরকারি খাত। তো সরকারি খাতে যদি দেখি তাহলে সরকারি যে শূন্য পদের সংখ্যা সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। সুতরাং স্বাভাবিকভাবেই যে পরিমাণ আমাদের চাকরি প্রার্থী রয়েছে সেই পরিমাণে চাকরির সুযোগ সেখানে থাকে না। এরপরে যেটা আসে সেটা হলো বেসরকারি খাত। বেসরকারি খাতেও পর্যাপ্ত চাকরির সুযোগ নেই। বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গাতে শিল্প কলকারখানার বড়ই অভাব, এখানে ওই ধরনের চাকরির ক্ষেত্র গড়ে ওঠেনি। সুতরাং চুয়াডাঙ্গার ক্ষেত্রে আরো বিষয়টা প্রকট। এছাড়া অন্যান্য জায়গাও যদি অ্যাপ্লাই করা হয় তাহলেও দেখা যায় যে চাকরির শুরুতেই চাওয়া হয় যে তাদের চাকরির এক্সপিরিয়েন্স আছে কিনা, সেটাও একটা বড় সমস্যা। যে যারা একেবারেই নিউ ফ্রেশার, তারা অনেক ক্ষেত্রেই তাদের চাকরির অভিজ্ঞতা থাকে না, সুতরাং তারা বিভিন্ন জায়গায় আবেদন করেও দেখা যায় যে কাঙ্ক্ষিত জবটি তারা খুঁজে পাচ্ছে না। তো চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক অঞ্চলগুলোতে বেকারত্বের সংখ্যা খুবই বেশি, কারণ এসব অঞ্চলে কর্মের সুযোগ কম। আমাদের যে নিয়োগের পদ্ধতি তা অনেকটা জটিল এবং পদ স্বল্পতা রয়েছে, তা যে কারণে একজন চাইলেই সরকারি চাকরিতে যেতে পারে না। কর্পোরেট সেক্টরের জন্য যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষতা তারা ছাত্র জীবনে লেখাপড়ার মাধ্যমে অর্জন করতে পারছে না। তাছাড়া আমাদের দেশে বা আমাদের এলাকায় পর্যাপ্ত শিল্প প্রতিষ্ঠান নেই,
যে কারণে একটা বিপুল এই জনসংখ্যা, বিপুল তরুণ যুবক লেখাপড়া শেষ করে তারা কোনো কাজ পাচ্ছে না। তারা উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হওয়ার জন্যে যে প্রশিক্ষণ দরকার, যে দক্ষতা, যে স্কিল দরকার, সেগুলো তাদের মধ্যে নেই। সচেতন মহল বলছেন, যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে না পারলে ভবিষ্যতে সামাজিক অস্থিরতা, হতাশা ও অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। চুয়াডাঙ্গার যুব সমাজ চাই কর্মসংস্থানের বাস্তব সুযোগ। সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বেকারত্বের এই সংকট আরো গভীর হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। চুয়াডাঙ্গায় বাড়তে থাকা বেকার সমস্যা এখন শুধু অর্থনৈতিক নয়, সামাজিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সময় উপযোগী পদক্ষেপের অপেক্ষায় জেলার হাজারো তরুণ তরুণী। নাজিয়াত হোসেন, ফেস দ্য পিপুল, চুয়াডাঙ্গা।